দর্শক, বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ সর্বসাধারণ শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আরিফ হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, মরদেহ নিয়ে আসার যে কার্যক্রম সেটি আসলে কেমন যাচ্ছে এবং জানাজা কবে হবে, সর্বশেষ খবর জানাবেন। ফয়সাল, শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটু আগেই সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে তার জানাজা সম্পন্ন হবে এবং শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার শুভানুধ্যায়ী, তার সহকর্মী যারা রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী, পাশাপাশি তার কিন্তু স্টুডেন্ট রয়েছেন অনেক। তার যেহেতু একটা একাডেমি রয়েছে, অচিন পাখি স্কুল একাডেমি রয়েছে, সেখানকার অনেক শিক্ষার্থীও এসেছেন তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে আমাদের সাথেও একজন এমন শুভানুধ্যায়ী রয়েছেন। আমরা একটু তার কাছে আজকের এই অনুভূতি যদিও ব্যক্ত করা কঠিন, একটু ছোট করে জানতে চাইবো। তারপরও ফরিদা পারভিন আমাদের ছেড়ে চলে গেলেন, কি বলবেন? আসলে আমরা আজকে যে নক্ষত্রকে হারিয়ে ফেললাম, এটা আসলে অপূরণীয়। আমাদের সঙ্গীত জগতের একজন নক্ষত্রকে আমরা হারালাম, এটা পূরণ করার কোনো জায়গা নাই। আসলে ফরিদা পারভিন ব্যতীত, ফরিদা পারভিন ছাড়া এই ফকির লালন সাইজির যে বাণী, যে কালাম, এটা আসলে বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো কেউ নাই। আর ফরিদা পারভিন একজনই, দ্বিতীয় আর জন্ম হবে না। আর ফরিদা পারভিন আমাদের ফকির লালন সাইজির গান যেভাবে আধুনিকতার স্টাইলে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, আমার মনে হয় যে ফরিদা পারভিন ছাড়া এই লালন সাইজির বাণী আর কেউ হয়তো সেভাবে পড়তে পারত না। এখনও যারা গাইছে, আমার বিশ্বাস যে গান গাওয়া একটা বিষয় আর আত্মা থেকে গাওয়া একটা বিষয়। আত্মা থেকে মানে শ্রদ্ধা নিবেদন করে ফকির লালন সাইজির বাণীকে, মানে সৃষ্টিকর্তার যে আবেদন এত মধু দিয়ে একমাত্র শুধু ফরিদা পারভিনের দ্বারাই সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যেমনটি যে লালন কন্যা বলেন, কেউ ভালোবেসে, কেউ লালন সম্রাজ্ঞী বলেন, এবং ওনার একজন শুভানুধ্যায়ীও এটা বললেন যে ফরিদা পারভিন আসলে লালন সঙ্গীতকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন যে সেই সৃষ্টিগুলোর কারণে আসলে ফরিদা পারভিন সবসময় থাকবেন শ্রোতাদের মনে। ধন্যবাদ আরিফ হাসান। এরকম একজন বরেণ্য সঙ্গীত শিল্পীর মৃত্যুতে আমরা শোকাহত। আশা করব যথাযথ খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান। বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে এবং তার শেষ কার্যক্রমগুলোর ব্যাপারে সর্বশেষ খবর আমরা জানছিলাম।